আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। আজ আমি তাজুল ইসলাম সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়, কসবা, ব্রাহ্মণবাড়িয়া, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পাঠ্যবই বাংলাদেশি বিশ্ব পরিচয় বইটার ত্রয়োদশ অধ্যায়ের টেকসই উন্নয়নের অভিষ্ট SDG সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেকেই বাড়িতে বইটা দেখবে, বইটা খাতে নিয়ে পড়বে। 1945 সালের 24 অক্টোবর আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠা লাভের পর থেকেই জাতিসংঘ বিশ্ব নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও সহযোগিতার পরিবেশ সৃষ্টিতে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতা 2000 সালের জাতিসংঘ ক্ষুধা দারিদ্র বৈষম্য বেদি পরিবেশ বিপর্যয় মুক্ত বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য MDG ঘোষণা করে। 2015 সালে MDGর মেয়াদ শেষ হওয়ার পর জাতিসংঘ 2030 সালকে সীমারেখা ধরে ঘোষণা করে টেকসই উন্নয়নের অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল SDG নামে পরিচিত। এই অধ্যায়ে টেকসই উন্নয়নের ধারণাও জাতিসংঘের ঘোষিত SDG সম্পর্কে জানব। টেকসই উন্নয়ন কি? টেকসই উন্নয়ন পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি। পৃথিবীতে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নানা উপকরণ যেমন অক্সিজেন, খাদ্য, জ্বালানি, পানি, মাটি, আশ্রয়স্থল ইত্যাদি আমরা প্রকৃতি থেকে পেয়ে থাকি। শুধু তাই নয়, গাছের ছায়াও মনোরম আবহাওয়া আমরা উপভোগ করি। লক্ষ্য করলে দেখবে আমাদের পৃথিবী প্রতিনিধি পরিবেশগত, অর্থনৈতিক এবং সামাজিকভাবে পাল্টে যাচ্ছে। এর পেছনে কারণ কি? পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং সেই সাথে বৃদ্ধি পাচ্ছে মানুষের চাহিদা, বাড়ছে বুকবিলাসের পরিমাণ। চাহিদা ও বুকবিলাস মেটাতে মানুষ নিজেদের উন্নতি ও আয় বৃদ্ধির কথা ভাবছে, বিভিন্ন ধরনের উন্নয়ন কাজ করছে। যেমন মানুষ নির্মাণ করছে নতুন নতুন বসতবাড়ি, রাস্তাঘাট, শিল্প কারখানা, বিভিন্ন ধরনের অবকাঠামো ইত্যাদি। কৃষি ফসলি জমির রাসায়নিক সার, কীটনাশক ব্যবহার করে উৎপন্ন বাড়াচ্ছে। কিন্তু অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রমের ফলে বিপর্যয় হচ্ছে আমাদের সামগ্রিক পরিবেশ, পাশাপাশি জীববৈচিত্র্যের ক্ষতি করছে। এই ধরনের উন্নয়ন কার্যক্রম টেকসই নয়। টেকসই উন্নয়ন এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যতের কথা ভেবে করা হয়, ফলে প্রকৃতিকে ঠিক রেখে উন্নয়নের কার্যক্রম সম্পাদন করা। টেকসই উন্নয়ন যেমন একদিকে মানুষের বর্তমান চাহিদা মেটাতে সক্ষম, অন্যদিকে ভবিষ্যৎ প্রজন্মের চাহিদা মেটানোর ক্ষেত্রেও ঘাটতির কারণ হয়ে দাঁড়াবে না। যেমন ফসলি জমির জন্য ক্ষতিকর কোনো কীটনাশক ব্যবহার না করে উৎপাদন বাড়ানো, পরিবেশ বান্ধব কৃষি কার্যক্রম বর্তমান ও ভবিষ্যৎ প্রাকৃতিক সম্পদ অক্ষুণ্ণ রাখতে সাহায্য করে। মানুষ এবং প্রাণী সম্পদের নিরাপত্তার বিধান সম্ভব হয়। আমরা টেকসই উন্নয়নের এমন একটি উদাহরণ দিতে পারি। টেকসই উন্নয়ন শুধু পরিবেশ সংরক্ষণ ও অর্থনৈতিক উন্নয়ন নয়, বরং তা সামাজিক, মানসিক উন্নয়নের আওতাভুক্ত। যেমন মানব সম্পদ শিক্ষা গ্রহণ করে দারিদ্র্য ঘোচানো, নারী পুরুষ একে অপরকে সহযোগিতার মাধ্যমে সমাজ থেকে বৈষম্য দূর করা। জাতিসংঘ ঘোষিত উন্নয়ন টেকসই অভিষ্ট লক্ষ্যগুলো SDG ছিল। জাতিসংঘ বর্তমান বিশ্ব উন্নয়ন এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতিসংঘের আয়োজনে 2000 সালে সেপ্টেম্বর মাসে সহস্রাব্দ উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। তাতে 8টি লক্ষ্য নির্ধারণ করে 2015 সালে সেগুলো বাস্তবায়নে অঙ্গীকার করে। লক্ষ্যগুলোর মধ্যে ছিল চরম দারিদ্র্য, ক্ষুধা থেকে মুক্তি, সার্বজনীন প্রাথমিক শিক্ষা, সর্বক্ষেত্রে নারী পুরুষের সমতায়নে নারীর ক্ষমতায়ন, শিশু মৃত্যুর হার কমানো, মায়ের স্বাস্থ্য উন্নয়ন ও HIV/AIDS ও ম্যালেরিয়া অন্যান্য রোগ প্রতিরোধ, টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করা এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক অংশীদারিত্বের প্রতিষ্ঠা করা।
ইতিমধ্যে জাতিসংঘ ঘোষিত সহস্রাব্দ উন্নয়ন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের মেয়াদ শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় জাতিসংঘ ঘোষণা করে টেকসই উন্নয়ন অভিষ্ট, যা ইংরেজিতে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলা হয়। এসডিজির মাধ্যমে পৃথিবীর সহযোগিতায় এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এই সহযোগিতার জন্য 17টি সুনির্দিষ্ট অভিষ্ট নির্ধারণ করা হয়। 2016 সালের জানুয়ারি থেকে বিশ্ব পরিবর্তনের লক্ষ্য নিয়ে এসডিজির অর্জনের কাজ শুরু করছে, যা চলমান থাকবে 2030 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত। আমরা উন্নয়ন অভিষ্টের নামগুলো লিখছিলাম। আমি 1 নম্বর লিখছিলাম দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি, সুস্বাস্থ্য কল্যাণ, গুণগত শিক্ষা, জেন্ডার সমতা, নিরাপদ পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থা, সাশ্রয়ী ও দূষণমুক্ত জ্বালানি, শোভন কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি। 9 নম্বর শিল্প উন্নয়ন ও অবকাঠামো। 10 নম্বর অসমতা হ্রাস, টেকসই উন্নয়ন, টেকসই নগর ও জনপদ, পরিমিত বুক ও টেকসই উৎপাদন, জলবায়ু কার্যক্রম, তারপর জলজ জীবন, স্থলজ জীবন, শান্তি, ন্যায় বিচার ও কার্যকর প্রতিষ্ঠান, অভিষ্ট অর্জনে অংশীদারিত্ব। এই ছিল 17টা টেকসই বা এই 17টা পয়েন্ট। এগুলা নিয়ে এই এসডিজি যার মূল কাজ, তারা মূল কাজগুলো করবে। এই ছিল 17টা পয়েন্ট। তো তোমরা বাড়িতে এই বইটা পড়বে, আশা করি উপকৃত হবে। আজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।